যাই, কাঠ কাটা তো হয়ে গেল, এইবার জমিদার বাবুর বাড়ির দিকেই যাই। আজকে জমিদার বাবুকে বলবো কাজের টাকাটা যেন কিছুটা কি রে গোবিন্দ, আজ অনেক কার্ড এনেছিস তো? হ্যাঁ জমিদার বাবু, আজ অনেক কার্ড এনেছি। ঠিক আছে, ধর, এই নে তোর টাকা ধর। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? তোর তো আজকে টাকা দিয়ে দিয়েছি। জমিদার বাবু, আমার একটা আপনাকে কথা বলার আছে। আপনি যে আমাকে টাকা দেন, সেই টাকাতে আমার সংসার ভালোভাবে চলে না। তাই আপনার কাছে একটা অনুরোধ আছে, আপনি আমার কিছুটা টাকা বাড়িয়ে দিন না। এ কি বলছিস গোবিন্দ? আমি তো এখানে সবাইকে সমান টাকা দিই, তাহলে তোকে আবার বেশি টাকা দেবো কেন? জমিদার বাবু, আমি সারাদিন প্রচুর পরিশ্রম করি, কাঠ কেটে বাড়ি নিয়ে আসি। তো কি হয়েছে, এই কাজ তো সবাই করে। দেখ গোবিন্দ, আমি তোকে যে টাকা দিই তা ঠিক দে। কিন্তু জমিদার বাবু, আপনি একটু ভাবুন, আপনি যে টাকা আমাকে দেন তাতে সংসার ভালোভাবে চলে না। আমি তোকে কোনো বেশি টাকা দেব না। কাজ করতে হয় কর, না হলে করতে হবে না, ঠিক আছে? চলে এসেছো? বলো, আজকের দিনটা কেমন ছিল? আজ প্রচুর কাঠ কেটেছি। তুমি সারাদিন প্রচুর পরিশ্রম করো। সংসার চালাতে গেলে তো কাজ করতে হবে। তুমি যদি বলো আমি তাহলে তোমার সঙ্গে যাব, তোমার তাহলে কিছু সাহায্য করতে পারবো। না না, তুমি ঘরে কত কষ্ট করো, তোমাকে আর বাইরে যেতে হবে না। তুমি চিন্তা করো না তো, আমি বাইরেটা ঠিক সামলে নেব। বলছি, এখানে আশেপাশে কোনো খাওয়ার দোকান আছে? আমি দুদিন ধরে কিছু খাইনি। হ্যাঁ, দোকান তো আছে, কিন্তু সেটা তো অনেক দূরে। কোনো ব্যাপার নয়, আমার প্রচুর খিদে পেয়েছে, আমাকে তো যেতেই হবে। বলছি খুড়ো, তুমি যদি চাও আমার খাবারটা খেতে পারো। না না, আমি তোর খাবার কিভাবে খেতে পারি? আমি যদি তোর খাবার খেয়ে নেই তাহলে তোর পেট ভালোভাবে ভরবে না। না না, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। এসো খুড়ো, আমরা একসঙ্গে দুজনে খাই। কি গো, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলবো বউ, রোজ এত পরিশ্রম করি, তারপরেও এত কম টাকা পাই। এরকম যদি চলতে থাকে আমাদের ভবিষ্যৎ কিটা যে হবে। আচ্ছা, তুমি তো একটা কাজ করতে পারো, তুমি নিজে কাঠ কেটে নিজে শহরে বিক্রি করে দিয়ে আসতে পারো। তুমি ঠিক বলেছ, কিন্তু শহরে এতটুকু কাঠ নিয়ে গেলে কে নেবে? তার জন্য আমাকে লরি ভর্তি কাঠ নিয়ে যেতে হবে। আর অতগুলো কাঠ জোগাড় করতে 2-3 মাস লেগে যাবে, তাহলে আমরা খাবো কি? এটা কি আর জীবন? হে ভগবান, তুমি একটা পথ দেখাও। আরে, তুই তো আমাকে কাল খাবার দিয়ে সাহায্য করেছিস, আজকে তুই আমাকে বল দোকান কোথায়, তাহলে আমি গিয়ে কিছু খেয়ে আসি। বলছি খুড়ো, দোকান তো অনেক দূরে, তুমি কি আর যেতে পারবে? তুমি একটা কাজ করো, আমার সঙ্গে তুমি খেয়ে নাও। কিন্তু তুই তো আমাকে কাল খাবার দিয়েছিলি, আমি চাই না আমার জন্য তোর কোনো কষ্ট হোক। না না, কোনো কষ্ট হবে না। তোমার যখন খিদে পাবে তুমি এখানে চলে আসবে, আমরা দুজনে একসঙ্গে খাবো, বুঝলে খুড়ো? এসো, দুজনে একসঙ্গে খেয়ে নিই। গোবিন্দ, তোকে দেখে বোঝা যাচ্ছে তুই কোনো একটা চিন্তায় আছিস। কিছু সমস্যা হয়েছে নাকি? না না খুড়ো, কোনো সমস্যা নেই। আরে, তুই আমাকে সব কথা খুলে বলতে পারিস। আমি কাঠ কেটে জমিদার বাবুকে দিই, আর জমিদার বাবু আমাকে খুব কম টাকাই দেয়। তাই ভাবছি শহরে গিয়ে নিজেই কাঠ বিক্রি করে আসব। কিন্তু হাতে তো বেশি টাকাও নেই, কি যে করব ভেবেই পাচ্ছি না। ও, এই ব্যাপার, তুই এই নিয়ে এত চিন্তা করছিস? এই নে, ধর, ব্যাগ ধর। এটা হলো জাদু ব্যাগ। তোর যখন খিদা পাবে তুই এই ব্যাগের কাছে চেয়ে নিবি, তুই যেরকম খাবার চাইবি সেরকম খাবার পেয়ে যাবি। ব্যাগ কি সত্যিকারের আমাদের খাবার দেবে? হ্যাঁ রে হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে।
যে খাবার এই ব্যাগের কাছে চাইবি তা কিন্তু পুরো খেতে হবে, খাবার নষ্ট করা যাবে না। ঠিক আছে খুড়ো, আমি এই কথা মনে রাখবো। বউ বউ দেখো কি এনেছি। এটা তো ব্যাগ, এর মধ্যে দেখার কি আছে? এটা কোনো সাধারণ ব্যাগ নয়, এটা একটা জাদু ব্যাগ। এই ব্যাগের কাছে তুমি যা চাইবে তোমাকে সেটাই দেবে, বুঝলে গিন্নি? এইবার আমি কাঠ কেটে জমিদার বাবুকে আর দেব না, আমি সেই কাঠগুলো একসঙ্গে জড়ো করে শহরে বিক্রি করব। সত্যিকারের এটা থেকে আমরা খাবার পাবো? তাহলে তুমি একবার চেয়ে দেখো না। না না বউ, আমি এখন খাবার চাইবো না, আমরা বরং রাতেই খাবার চাইবো। খুড়ো বলেছে বেশি খাবার দাবার নষ্ট করতে না। তাহলে আমরা কি খাবার চাইবো? আমরা যা খাই তাই চাইবো, আমরা ভাত আর ডাল চাইবো। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, আমরা যা খাই তাই বলবো। জাদু ব্যাগ, জাদু ব্যাগ, আমাদের ভাত ও ডাল দাও। কি রে হারান, অনেক দিন তো হলো গোবিন্দ কাজে আসছে না, ওর শরীর ভালো আছে তো? না জমিদার বাবু, গোবিন্দের শরীর ভালো আছে। আমি কাল ওকে কাঠ কাটতে দেখেছি। কি বলছিস? তাহলে কাঠ কেটে কি করছি আর কি খাচ্ছি? জমিদার বাবু, আমি তো তা জানি না। ঠিক আছে, আমি যাচ্ছি। আমি আজ গিয়ে দেখবো গোবিন্দ কি করছে। ব্যাগ, আমায় ভাত আর ডাল দাও তো। গোবিন্দর হাতে তো গুপ্তধন লেগে গেছে। ঠিক আছে, আমি দেখব তুই কিভাবে আর কতদিন ধরে এই ব্যাগের সাহায্যে সংসার চালাস। আমি আজ ওর ওই ব্যাগ নিয়ে পালিয়ে যাব। এইবার সময় এসে গেছে, আমি গিয়ে ওর ওই ব্যাগ চুরি করে নিই। অবশেষে আমি তোকে পেয়ে গেছি। তুই তো খুব বড় গুপ্তধন, এবার তোর সাহায্যে আমি বড় লোক হব, আর আমাকে কোনো কাজ করতে হবে না। আমার যা লাগবে আমি তোর কাছে চাইবো। জাদু ব্যাগ, আমায় সোনা দাও। বাহ বাহ, কত সোনা, কত সোনা! এত সোনা তো আমি জীবনেও দেখিনি। এবার আর আমাকে কোনো চিন্তা করতে হবে না। কি গো, তুমি কি ব্যাগটা অন্য কোথাও সরিয়ে রেখেছো? আমি অনেক খুঁজেছি, তবুও ব্যাগ পাইনি। কি? এ কি কি বলছো তুমি? ব্যাগ পাচ্ছ না মানে কি? আমি অনেক খুঁজেছি, তবুও ব্যাগ পাইনি। এ কি বলছো তুমি? আমাদের অনেক কাজ বাকি আছে, আমরা এখনো অনেক কাঠ জোগাড় করব, কিন্তু ওই ব্যাগ ছাড়া আমরা কিভাবে খাবার পাবো? হে ভগবান, আমরা কি ভুল করেছি এর জন্য আমরা এত কষ্ট পাচ্ছি? আমি তো কোনোদিনও কারো খারাপ চাইনি, তাহলে আমার সঙ্গেই কেন খারাপটা হচ্ছে? হে ভগবান, কি যে করি! না না, তুমি এত ভেঙে পড়ো না তো, দেখবে সব ঠিক হয়ে যাবে। এ কি হয়েছে? আমার পুরো হাত তো কালো হয়ে গেছে, আমি কি করব? কিন্তু আমি এই ব্যাগ ফেরত দিয়ে দিলে আমি তাহলে বড়লোক হব কিভাবে? না না, আমার লোভ করা কিন্তু উচিত হয়নি। আমি গোবিন্দকে এই ব্যাগ ফেরত দিয়ে আসি। গোবিন্দ, আমায় তুই ক্ষমা করে দে, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমায় ক্ষমা করে দে। জমিদার বাবু, আপনি ক্ষমা চাইছেন কেন? তোর ওই ব্যাগ চুরি করেছি, আর দেখি আমার গোটা হাত কালো হয়ে গেছে। তুই আমাকে বল না, আমি কিভাবে ঠিক হব?
জমিদার বাবু, আপনি বলুন তো আপনি কি চেয়েছিলেন? আমি ওই ব্যাগের কাছে সোনা চেয়েছিলাম। জমিদার বাবু, আপনি অনেক বড় ভুল করে ফেলেছেন। এই ব্যাগ থেকে যা চাইবেন তা পুরো খেতে হবে। কিন্তু আমি কি ঠিক হব না? তাহলে চলো সেই খুঁড়োর কাছে। খুড়ো, আমাকে ক্ষমা করে দিন। তুই তো লোভের ফল পেয়েছিস। তুই তো ব্যাগ ফেরত দিচ্ছিস, কিন্তু সোনাগুলো বাড়িতেই রেখে দিয়েছিস। তুই যা, গিয়ে সব সোনা আন যা। আর তোকে এই সব সোনা খেতে হবে, ঠিক আছে? কিন্তু আমি সোনা কিভাবে খাবো? মানুষ কি সোনা খেতে পারে নাকি? তুই লোককে দিয়ে প্রচুর কাজ করাস, তবুও তাদেরকে খুব কম টাকা দিস। এটাই তোর কর্মের ফল। তুই ক্ষমা চাইলে কিছুই হবে না। কিন্তু খুড়ো, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর লোভ করব না। আমি সবাইয়ের টাকা ফেরত দিয়ে দেব। ঠিক আছে, তুই তোর নিজের ভুল বুঝতে পেরেছিস। ঠিক আছে, আমি তোকে ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ খুড়ো, আপনি আমার চোখ খুলে দিয়েছেন।